আজকে আমরা নবম শ্রেণীর দেব কনসানের সিদ্ধান্ত ও রায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.1 পরমাণুর গঠন তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে MCQ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্নটার উত্তর করার আগে জেনে নাও এখানে ই হচ্ছে ইলেকট্রন, পি হচ্ছে প্রোটন আর এন হচ্ছে নিউট্রন। তাহলে প্রশ্ন 1, পরমাণুর মূল কণাগুলোর ভরের ক্রম হলো, এটা হবে অপশান ডি, ই লেস দ্যান পি লেস দ্যান এন। 2, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণের পরীক্ষায় আবিষ্কৃত হয়েছিল, উত্তর হবে অপশান ডি, পরমাণুর কেন্দ্রক। 3, সুস্থিত অবস্থায় কোন ক্ষেত্রে ই মানে ইলেকট্রন বিন্যাস সমান, এটা হবে অপশান সি, Fa মাইনাস বা Na প্লাস। কারণ দুটোরই ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2 আর এল কক্ষে 8টা, তাই সুস্থিত, মানে প্রথম কক্ষে 2 এবং শেষ কক্ষে 8টা, তাই সুস্থিত। 4, 30Si14 এবং 31P15 এই নিউক্লিওটাইড দুটো পরস্পরের, উত্তর হবে অপশান সি, আইসোটোন। 5, তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে পরিচিত, উত্তর হবে অপশান বি, বেকরেল। 6, নিউক্লিওটাইডগুলোর কোন জোটটি আইসোবারকে নির্দেশ করে, উত্তর হবে অপশান সি, 40R18 আর 40K19, এই দুটো হচ্ছে আইসোবার, এই জোড়া দুটো হচ্ছে আইসোবার। 7, নিউক্লিয়াসে থাকে, উত্তর হবে অপশান ডি, প্রোটন ও নিউট্রন। 8, S2 মাইনাস আয়নে যোজ্যতা ই এর সংখ্যা, এখানে ই হচ্ছে ইলেকট্রন, এটা হবে অপশান ডি, 8। 9, Be2 প্লাস এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত কোনটি, উত্তর হবে অপশান বি, Li প্লাস। কারণ Be2 প্লাস এবং Li প্লাস এর দুটি করে ইলেকট্রন আছে, এই দুটোরই দুটো করে ইলেকট্রন আছে। 10, 32P15 এবং 32S16 সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক নয়, উত্তর হবে অপশান এ, নিউক্লিয়নগুলোর সমষ্টি সমান নয়, এই বিবৃতিটা ঠিক নয়, অপশান এ। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। 1, 37X17 এ PNE সংখ্যা যথাক্রমে ড্যাশ, এখানে পি হচ্ছে প্রোটন, এন হচ্ছে নিউট্রন আর ই হচ্ছে ইলেকট্রন। তো আমরা জানি ওপরেরটা হচ্ছে ভর সংখ্যা আর নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তার মানে পি হচ্ছে 17 এবং ইও হচ্ছে 17, তাই লিখে দিলাম 17 হচ্ছে পি আর ইও হবে 17। এবার এন নিউট্রন কি করে বের করব, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। তাহলে 37 মাইনাস 17 হচ্ছে 20, তাহলে নিউট্রন সংখ্যা হবে 20। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 17, নিউট্রন সংখ্যা হচ্ছে 20, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। 2, একই মৌলের বিভিন্ন ড্যাশ যুক্ত পরমাণু থাকতে পারে, উত্তর হবে নিউট্রন। 3, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা এর 8, এর 8 এবং এর 2, মানে সবার শেষ কক্ষে এআর মৌলের হচ্ছে 8, এনই মৌলের হচ্ছে 8 আর এইচই মৌলের হচ্ছে 2। 4, নিউক্লিয়াস স্থায়ী হয় ড্যাশ বলের জন্য, উত্তর হবে নিউক্লিয়। 5, 35X17 এর ইলেকট্রন বিন্যাস হলো, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই যে বললাম নিচেরটাই হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, তাহলে 17, এবার 17টাকে বিন্যাস হবে প্রথম কক্ষে 2টো, কারণ ম্যাক্সিমাম 2টোই থাকতে পারে, দ্বিতীয় কক্ষে 8টা, কারণ ম্যাক্সিমাম 8টাই থাকতে পারে, তাহলে প্রথম কক্ষে 17টার মধ্যে 2টো বেরিয়ে গেল, বাকি যেটা ছিল তার মধ্যে 8টা হয়ে যাবে দ্বিতীয় কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, আর তৃতীয় কক্ষে বাকি 7টা থাকবে, 2, 8, 7। 6, 1n0 = 2 এমন দুটো আইসোটনিক পরমাণু হচ্ছে 3H1 এবং 4He2। এইরকম দুটো আইসোটনিক পরমাণু হচ্ছে 3H1 এবং 4He2। এখানে H হচ্ছে হাইড্রোজেন আর He হচ্ছে হিলিয়াম।
তারপর সি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্ন 1, EPON এর মধ্যে কোনটি নিস্তড়িত এবং কোনটি ধনাত্মক চার্জবাহী? নিস্তড়িত হচ্ছে নিউট্রন বা এন, আর ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত হচ্ছে প্রোটন, যেটা হচ্ছে পি। আর ই হচ্ছে, যেটা আমাদের চাইনি, ই হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তার সাথেই আছে পরমাণুর মধ্যে এদের অবস্থান কোথায়? এদের এই দুটো মানে নিউট্রন প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে থাকে, পরমাণু কেন্দ্রকে বা নিউক্লিয়াসে থাকে, পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। 2, নিউট্রনবিহীন পরমাণু কোনটি? উত্তর হবে হাইড্রোজেন, সংকেত হচ্ছে H। 3, পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলি ধরে রেখেছে কোন বল? উত্তর হবে নিউক্লিয় বল। 4, পরমাণুর কেন্দ্রের মূল উপাদান কণাগুলির নাম কি? উত্তর হবে প্রোটন ও নিউট্রন। 5, সি এবং এইচ এর কোন কোন আইসোটোপ তেজস্ক্রিয়? সি এর হচ্ছে 14 কার্বন 6, মানে সি হচ্ছে কার্বন 14 কার্বন 6, বা এটাকে বলে হচ্ছে কার্বন 14, এটাকে বলে হচ্ছে কার্বন 14। এবং টাইট্রিয়াম, যেটা হচ্ছে 3H1, এইচ হচ্ছে হাইড্রোজেন, সি হচ্ছে কার্বন, 3H1, এই হচ্ছে আইসোটোপগুলি তেজস্ক্রিয়। সি এর হচ্ছে কার্বন 14, যার সংকেত হচ্ছে 14C6, আর এইচ এর হচ্ছে টাইট্রিয়াম, যার সংকেত হচ্ছে 3H1। প্রশ্ন 6, একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের এবং নিউট্রনের ভরের কত গুণ? হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1/1836 গুণ, মানে 1/1836 গুণ। আর ইলেকট্রন ভর নিউট্রনের 1/1839 গুণ। ইলেকট্রন ভর প্রোটনের চেয়ে 1/1836 গুণ বেশি ভারী, আর ইলেকট্রন নিউট্রনের থেকে 1/1839 গুণ ভারী। দুটো কিন্তু আলাদা, প্রোটনের ক্ষেত্রে এটা আর নিউট্রনের ক্ষেত্রে এটা। প্রশ্ন 7, কোন পরমাণুতে দুটি মূল কণিকা থাকে? উত্তর হবে হাইড্রোজেন বা H। প্রশ্ন 8, কোন মূল কণার বিভিন্নতার জন্য আইসোটোপ পাওয়া যায়? উত্তর হবে নিউট্রন কণার। 9, একটি নিউক্লিওটাইডের উদাহরণ দাও যার ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা। সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, সংকেত হচ্ছে 1H1। এখানে পারমাণবিক সংখ্যাও যা, ভর সংখ্যাও তাই। 10, সবচেয়ে ভারী মূল কণা কোনটি? উত্তর হবে নিউট্রন, সবচেয়ে ভারী মূল কণা হচ্ছে নিউট্রন। 11, জীবাশ্মের বয়স 20,000 বছরের কম জানতে কার্বনের কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? জীবাশ্মের বয়স 20,000 বছর কম, জীবাশ্মের বয়স যদি 20,000 বছর কম হয় সেটা জানার জন্য কার্বনের কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? উত্তর হবে 14C6 বা কার্বন 14। এখানে দেওয়াই আছে, দেখো অ্যান্সার 14C, কার্বন 14 বা 14C6 বা 14C লিখলেও হবে। প্রশ্ন 12, 235U92 যদি তার সাথে 3টে নিউট্রন যোগ করা হয় তাহলে মৌলটা কি হবে? তাহলে নিউট্রন, তার মানে যেটা ভর সংখ্যার সাথে আছে, তাহলে উপরে নিউট্রন উপরে থাকে ভর সংখ্যার সাথে, তার মানে ভর সংখ্যার সাথে 3 যোগ করতে হবে। তাহলে 235 + 3 হচ্ছে 238, তার নিচে একই থাকবে প্রোটন সংখ্যা 92, কারণ শুধু বলেছে নিউট্রন সংখ্যা 3 যদি বাড়ানো হয়, তাহলে এটা বেড়ে হচ্ছে 3টে নিউট্রন সংখ্যা যোগ করলে হবে 238U92। প্রশ্ন 13, কোন সম্ভ্রান্ত গ্যাস এবং Ai3+ এর ইলেকট্রন সংখ্যা সমান? উত্তর হবে নিয়ন, যেটা হচ্ছে 10টি করে ইলেকট্রন, মানে নিয়ন গ্যাসেরও 10টি করে ইলেকট্রন থাকে আর Ai3+ এরও 10টি করে ইলেকট্রন, তাই জন্য সম্ভ্রান্ত গ্যাসটা হচ্ছে নিয়ন। প্রশ্ন 14, 3টি কক্ষ সমন্বিত কোন প্রশম পরমাণুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে? উত্তর হবে হিলিয়াম বা He। 15, Mg2+ ও O2- ও F- এদের মধ্যে সম্পর্ক কি? এই তিনটের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে সবকটির মধ্যেই 10টি করে ইলেকট্রন আছে, মানে সবকটি মৌলেরই 10টি করে ইলেকট্রন আছে। তারপর ডি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্ন 1, মৌলের ইলেকট্রন বিন্যাস কে ব্র্যাকেটে হচ্ছে 2e, L হচ্ছে 80, 7 M হচ্ছে 7e, তার মানে
কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 7টা ইলেকট্রন আছে এবং ভর সংখ্যা এখানে বলে দিয়েছে 37। এক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক, যোজ্যতা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত? মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা আর এম কক্ষে 7টা। তাহলে এবার এই তিনটেকে যোগ করলে আমরা টোটাল ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাব। তাহলে যোগ করে নিই প্রথমে। আমাদের প্রশ্নে চেয়েও হচ্ছে ইলেকট্রন সংখ্যা কটা। তাহলে অতএব মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 + 8 + 7, তার মানে হচ্ছে 17। এবার আমরা জানি একটা মৌলে যতগুলি ইলেকট্রন থাকে ততগুলি প্রোটন থাকে, তার মানে ইলেকট্রন সংখ্যাও যা প্রোটন সংখ্যাও তাই হবে। তাহলে অতএব মোট প্রোটন সংখ্যা ইকুয়ালস টু মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 17। আর প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে অতএব পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17। তাহলে 3টে 17 পেয়ে গেলাম। এবার ভর সংখ্যা এখানে দেওয়া আছে 37। এবার আমরা জানি যে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেছি 17, ভর সংখ্যা জানা আছে 37। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। তাহলে অতএব নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু 37 - 17 ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে আমরা পেয়ে গেলাম ইলেকট্রন সংখ্যা, পেয়ে গেলাম পারমাণবিক প্রোটন সংখ্যাও পেয়ে গেলাম, নিউট্রন সংখ্যাও পেয়ে গেলাম, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কও পেয়ে গেলাম। এবার যোজ্যতা। তাহলে এই মৌলের যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন আছে। যোজ্যতা কক্ষ লাস্ট কক্ষটাকে বলে যোজ্যতা কক্ষ। তাহলে যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন আছে, তাই আরও একটি ইলেকট্রন পেলে সর্ববহিস্থ বা যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ হবে এবং তখন ওই মৌলটি নিষ্ক্রিয় চরিত্রের হয়ে যায়। তাই এই মৌলটির যোজ্যতা হবে 1। যেহেতু শেষ কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে তখন ইলেকট্রনটা নিষ্ক্রিয় হয়ে যায়, নিষ্ক্রিয় চরিত্র হয়। এবার যেহেতু এখানে শেষ কক্ষ 7টা আছে, তার মানে আরও একটা যদি থাকে তাহলে ওটা নিষ্ক্রিয় হতো, তার মানে ওই একটাই নেই বলে তাই জন্য ওর যোজ্যতা হবে 1। তো একটাই লাগবে, সেটাই হবে ওর যোজ্যতা। তাই এই মৌলটির যোজ্যতা হবে 1। এবার উত্তরগুলো দেখে নাও। অতএব মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17, মৌলটির যোজ্যতা হচ্ছে 1, মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে 20, মৌলটির ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, সমস্থানিক কাকে বলে উদাহরণ দাও। 70 নম্বর পাতায় সমস্থানিক কাকে বলে লিখবে এখান থেকে এতটা, আর উদাহরণ দেবে এখান থেকে এতটা। ফার্স্ট লাইনটা লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, 235x92 ও 238y92 এবং 35a17 ও 37a17 এর মধ্যে সম্পর্ক কি? এগুলো হচ্ছে আইসোটোপ। এই দুটো হচ্ছে আইসোটোপ আর এই দুটো হচ্ছে আইসোটোপ। প্রশ্ন 4, পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। এই প্রশ্নটার পাশে দেওয়া আছে C12, তার মানে কার্বন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা চেয়েছে। উত্তর এখান থেকে এতটা। এই যে দেখো C12 কার্বন স্কেলে পারমাণবিক ভর, এটা বইতে চেয়েছে। এখান থেকে এতটা। প্রশ্ন 5, নিউক্লিয়স কাদের বলে? 71 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা। প্রশ্ন 6, নিউক্লিওটাইডস কি? 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, সমসংখ্যক ইলেকট্রনযুক্ত কোনগুলি? একটা হচ্ছে Na+, P3-, Mg2+, K+, Ca2+, আর লাস্টেটা হচ্ছে O2-। এই অঙ্কটা করার আগে বইয়ের 72 নম্বর পাতায় 72-73 দেখবে একটা চার্ট করে দেওয়া আছে বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যার। সেটা থেকে আমাদের করতে হবে। এখানে Na হচ্ছে সোডিয়াম, তো এই 72 নম্বর পাতায় দেখবে Na সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11টা, ইলেকট্রন সংখ্যা 11টা। এখানে নর্মাল Na যেটা সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11টা, ইলেকট্রন সংখ্যা 11টা। কিন্তু এখানে যেহেতু Na+ বলে দিয়েছে, তার মানে এখানে যেহেতু এটা প্লাস, তার মানে এখানে একটা প্রোটন সংখ্যা টোটাল Na হচ্ছে এর প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, কিন্তু এখানে যেহেতু 11টা। সোডিয়ামের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা, কিন্তু যেহেতু এখানে এক বলে দিয়েছে যে মানে Na+, তার মানে এখানে একটা প্রোটন সংখ্যা বেশি আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কম আছে,
তাহলে ইলেকট্রন, তাহলে এর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে, এর ইলেকট্রন সংখ্যা সাধারণত 11টা থাকে, কিন্তু যেহেতু এটা প্লাস আছে সেজন্য একটা কমে যাবে, সেই জন্য 11 মাইনাস 1 হচ্ছে 10। তাহলে Na প্লাস এর ইলেকট্রন সংখ্যা হবে 10টা। আবার P3 মাইনাস, এবার 73 নম্বর পাতায় পেয়ে যাবে পি এর ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা হচ্ছে 15টা, কিন্তু যেহেতু 3 মাইনাস দেওয়া আছে তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি আছে। তাহলে এখানে যে পি এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15, কিন্তু এখানে 3 মাইনাস, তার মানে এখানে প্রোটন ইলেকট্রন 3টে বেশি আছে। 3 মাইনাস মানে ইলেকট্রন 3টে বেশি আছে। তাহলে নর্মালি থাকে 15টা, আরও 3টে যোগ হবে, তার মানে হচ্ছে 18টা। তাহলে P3 মাইনাসে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তোমাদের কিন্তু বইয়ের এই প্রথম 20টি মৌলে ইলেকট্রন বিন্যাস যেটা দেওয়া আছে, এই 20খানা মৌল কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে, না হলে করতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে এমজি হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা। ইলেকট্রন সংখ্যা 12টা, এখানে 2+, তার মানে এখানে দুটো প্রোটন বেশি আছে। 2++ মানে হচ্ছে প্রোটন, তার মানে দুটো প্রোটন বেশি আছে, তার মানে কি করতে হবে, ইলেকট্রনের থেকে দুটো কমাতে হবে। তাহলে প্রোটন সেখানে দুটো বেশি হয়ে যাবে, দুটো কমালে, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা, প্রোটন সংখ্যা হচ্ছে 12টা। এবার প্লাস মানে এখানে দুটো প্রোটন বেশি আছে, তার মানে ইলেকট্রন থেকে 2 বাদ দিতে হবে, তার মানে 12 মাইনাস 2 সেটা হচ্ছে 10। তাহলে Mg2+ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, তার জন্য প্রোটন দুটো বেশি আছে, 12টা। এবার K+ এই ইলেকট্রন সংখ্যা, কে হচ্ছে আমাদের পটাশিয়াম, এবার তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। এবার এখানে প্লাস আছে, তার মানে এখানে একটা প্রোটন সংখ্যা বেশি, তার মানে ইলেকট্রন সংখ্যা একটা কম হবে, তাহলে 19 মাইনাস 1 হয়ে যাবে 18। তাহলে K+ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। আবার Ca2+, এখানে Ca হচ্ছে আমাদের ক্যালসিয়াম, যার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা 20 এবং 2, কিন্তু এখানে দেওয়া হচ্ছে 2+, তার মানে দুটো প্রোটন বেশি আছে। তাহলে 20 মাইনাস 2 18, তার মানে 18টা ইলেকট্রন আছে, তার জন্য প্রোটন দুটো বেশি। তাহলে Ca2+ এর ইলেকট্রন সংখ্যা হবে 18টা। আর O2- এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে, এখানে আমাদের এখানে O হচ্ছে অক্সিজেন, এবার অক্সিজেনের হচ্ছে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা নর্মালি থাকে। এবার এখানে যেহেতু 2- দেওয়া আছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা দুটো বেশি আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা 8টা, তাহলে দুটো বেশি, তার মানে যোগ করতে হবে 2, তাহলে 8 আর 2 যোগ করলে হচ্ছে 10। তাহলে O2- এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। O2- হচ্ছে 10টা। তাহলে সবগুলো বের করে নিলাম ইলেকট্রন সংখ্যা। এবার লিখবো, অতএব Na+, Mg2+ এবং O2- সমসংখ্যক 10টি করে ইলেকট্রন আছে। আবার P3- K+ এবং Ca2+ এ সমসংখ্যক 18টি করে ইলেকট্রন আছে। এই দুটো হচ্ছে অ্যান্সার। 72 এবং 73 নম্বর পাতায় যে চার্টটা করে দেওয়া আছে, সেটা না মুখস্থ করলে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবে না। প্রশ্ন 8, ইলেকট্রন বিন্যাস লেখো। 40K19 Na, Mg2+ ও O2- Ca2+ আর Cl, এই সবগুলোর ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। এই ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের আগে জেনে নিতে হবে যে কোন কক্ষে ম্যাক্সিমাম বা সব থেকে বেশি কটা ইলেকট্রন থাকতে পারে, তার একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে 2 × n²। এখানে n হচ্ছে কক্ষপথ, মানে n হচ্ছে কক্ষপথ, তাহলে কক্ষপথ কোনটা, কি কে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, m 2 নম্বর, সরি কে এর পর হবে এল, KL, m হচ্ছে 3 নম্বর, n হচ্ছে 4 নম্বর, এইভাবে চলতে থাকবে। তাহলে সেখানে কোন কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে তার ফর্মুলা হচ্ছে 2 × n²। এখানে n হচ্ছে কক্ষপথ, যেটা হচ্ছে কে হলে প্রথম কক্ষপথ,
এল হলে দ্বিতীয় কক্ষপথ, এম হলে দ্বিতীয় কক্ষপথ। সেভাবে ধরো যদি কে কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে সেটা কি করে বের করব, 2 ইন্টু এখানে এন এর জায়গায় হবে কে, যেহেতু প্রথম কক্ষপথ তার মানে এখানে এন এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 2। সেভাবে এল কক্ষপথে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, দেখো এখানে হবে 2 ইন্টু এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2 স্কোয়ার, তার মানে হবে 8, 2 2 যা 4, 4 ইন্টু 2 8। তারপরে এইভাবে এম, এম কত হবে 2 ইন্টু তৃতীয় কক্ষপথ, তাহলে 3 স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হবে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18টা হলো। এন, তাহলে এটা হবে 4 নম্বর কক্ষপথ, তাহলে 4 স্কোয়ার, তাহলে 4 দুগুণে 8, সরি 4 4 16, 16 দুগুণে 32, তাহলে 32টা হবে। তাহলে এইভাবে আমাদের করে যেতে হবে, যতগুলো কক্ষপথ সেই নাম্বারটা হবে, তততম নাম্বারটা হবে এন এর জায়গায় নিয়ে বের করতে হবে। তার মানে কে কক্ষপথে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, এল কক্ষপথে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, এন কক্ষপথে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, এন কক্ষপথে ম্যাক্সিমাম 32টা থাকতে পারে। এবার ধরো যদি কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 20, ঠিক আছে, এটা হচ্ছে 20। এবার সেটা কিভাবে, তাহলে এবার কোন কক্ষপথে কতটা থাকবে কী করে বের করবো, তাহলে প্রথমে হচ্ছে কে, সেই মৌলটির এবার কে কক্ষপথ, কে কক্ষপথে ম্যাক্সিমাম বলে দিয়েছে এখানে আমাদের 2টো থাকতে পারে, তাহলে কে কক্ষপথে আমরা দিলাম 2টো। তারপর এল কক্ষপথে বলে দিয়েছে ম্যাক্সিমাম 8টা, তাহলে এল কক্ষপথে দিলাম 8টা, কটা হলো 10টা, এখনও কিন্তু 10টা বাকি আছে আমাদের, 10টা ইলেকট্রন এখনও বাকি আছে। তাহলে এম কক্ষপথে ম্যাক্সিমাম বলেছে 18টা থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে আর 10টা, 8 আর 2 10 হয়ে গেল, তাহলে আর বাকি আছে 10টা। আর এম কক্ষপথে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, তাহলে এখানে অনায়াসে 10টা থাকতে পারবে। এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এবার যদি 20-র বেশি সংখ্যা হতো, যদি 18 পেরিয়ে যেত, তাহলে আবার সেটা এন কক্ষপথে চলে আসতো। এইভাবে আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করি। এবার অঙ্কটা দেখো। এবার দেখো প্রথম মৌলটা দিয়েছে 40K19, তার মানে এখানে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19, সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তার মানে এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 19। তাহলে 19টাকে কী করে ভাঙালাম, প্রথমে কক্ষে 2টো, ওই ফর্মুলা অনুযায়ী ম্যাক্সিমাম 2টো কে কক্ষে থাকবে, সেটা 2টো। তারপর 8টা এল কক্ষে থাকতে পারে, 8টা এল কক্ষে, তাহলে 8 আর 2 10 হয়ে গেল, তাহলে বাকি থাকলো 9টা, সেই 9টা হচ্ছে এম কক্ষে। এবার পরে যে মৌলগুলো দেওয়া আছে সেগুলোর ইলেকট্রন সংখ্যা জানার জন্য তোমাদের 72 নম্বর পেজটা দেখতে হবে, এবং সেখানে যে 20খানা মৌলের চার্ট দেওয়া আছে সেটা কিন্তু মুখস্থ করতে হবে, না হলে কিন্তু এগুলো পারবে না। এবার বইতে দেখো এনএ মানে সোডিয়াম, ওর ইলেকট্রন সংখ্যা আমাদের বলে দিয়েছে, বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা বলে দিয়েছে 10, তাহলে 10টা, তাহলে 10টা কী করে রাখবো, এবার সরি এনএ সোডিয়াম, ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তাহলে প্রথম কক্ষপথে 2টো, তারপর কক্ষপথে 8টা, তাহলে 10টা হয়ে গেলো, বাকি থাকলো একটা, সেটা থাকলো এম কক্ষপথে। তারপর এনএ প্লাস, তাহলে নর্মাল এনএ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। এবার যেহেতু প্লাস তার মানে প্রোটন সংখ্যাটা বেশি, তার মানে একটা ইলেকট্রন প্রোটন বেশি, তার মানে একটা ইলেকট্রন কম, তার মানে নর্মালি 11টা থাকে, কিন্তু যেহেতু একটা প্রোটন বেশি, তাহলে 11 - 1, তার মানে 10টা ইলেকট্রন সংখ্যা। 10টা মানে কে কক্ষে 2টো আর এল কক্ষে 8টা। তারপর Mg2+, তার মানে এখানে 2টো প্রোটন বেশি, তাহলে Mgর নর্মাল ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 12টা, কিন্তু যেহেতু এখানে প্রোটন 2টো বেশি, তার মানে 12 - 2, তার মানে 10টা আছে ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রন কী করে থাকবে, প্রথম কক্ষপথে থাকবে 2টো, তারপরের কক্ষপথে থাকবে 8টা। তারপরে ওর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 8টা, তাহলে প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 6টা, টোটাল 8টা। তারপর O2-, তার মানে এখানে ইলেকট্রন 2টো বেশি আছে, নর্মালি ওতে থাকে ইলেকট্রন বা প্রোটন হচ্ছে 8টা, কিন্তু যেহেতু 2-, তার মানে 2টো ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানে আছে 10টা ইলেকট্রন। তাহলে সেই 10টা কী করে লিখবো, কে কক্ষে 2টো আর এল কক্ষে 8টা। তারপর Ca2+, তার মানে সি এর নর্মাল, বইতে দেখবে দেওয়া আছে সি এর নর্মাল ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, কিন্তু যেহেতু 2+, তার মানে এখানে প্রোটন 2টো বেশি আছে, তাহলে 20
-2 হবে। 20 - 2 মানে হচ্ছে 20 - 2 মানে হচ্ছে 18। তাহলে 18টা কী করে থাকবে? প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তার 10টা হলো, বাকি থাকলো আর 8টা, সেটা থাকবে এম কক্ষপথে। আর Cl মাইনাস ওর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টা। তাহলে 17টা, কিন্তু এদিকে মাইনাস আছে, তার মানে একটা কম আছে, তার মানে এখানে আছে 16টা। সরি, এখানে একটা মাইনাস আছে, তার মানে এটা যোগ হবে, মানে ইলেকট্রন সংখ্যা একটা বেশি আছে, তাহলে হয়ে যাবে 18টা। নর্মালি থাকে 17টা, কিন্তু যেহেতু মাইনাস আছে তার মানে একটা ইলেকট্রন যোগ হবে, তাহলে এখানে হচ্ছে 18টা ইলেকট্রন। 18টা কী করবে? 2, 8, 8। প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা। টোটাল দেখো এখানে 18টা। প্রশ্ন 9, পরমাণুর মূলত কটি অংশ ও কি কি? উত্তর, পরমাণুর মূলত দুটি অংশ। একটা হচ্ছে পজিটিভ চার্জবাহী পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন কণা থাকে। নিউক্লিয়াসের বাইরের অংশ যেখানে বৃত্তাকার কক্ষপথ, সেখানে হচ্ছে ইলেকট্রন আবর্তিত হয়। তাহলে পরমাণুর মূলত দুটি অংশ, পজিটিভ চার্জবাহী পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন কণা থাকে, আর নিউক্লিয়াসের বাইরের অংশ যেখানে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তিত হয়। প্রশ্ন 10, Ne এর মতো ইলেকট্রন গঠন বিশিষ্ট একটা ক্যাটায়ন ও একটা অ্যানায়নের নাম লেখো। নাম করো। তাহলে Ne, নিয়ন, এর ইলেকট্রন বিন্যাস হলো কে কক্ষে 8টা আর এল কক্ষে, কে কক্ষে 2টো আর এল কক্ষে 8টা, মানে টোটাল হচ্ছে 10টা ইলেকট্রন থাকে, অর্থাৎ মোট 10টি ইলেকট্রন থাকে। মোট 10টি ইলেকট্রন আছে এমন একটি ক্যাটায়ন হলো Na+। ক্যাটায়ন মানে পজিটিভ, তাহলে Na+, সোডিয়াম আয়ন, এবং একটি অ্যানায়ন হলো F-, যেটা হচ্ছে ফ্লুরাইড আয়ন। এই দুটি আয়নেরই ইলেকট্রন বিন্যাস হলো, যেহেতু Na+, সেখানে হচ্ছে নর্মালি এটাতে থাকে 11টা, প্লাস মানে প্রোটন বেশি আছে, তাহলে এটা হয়ে গেল 10টা, সেটা হচ্ছে কে কক্ষে তাহলে 2টো আর এল কক্ষে 8টা। আর ফ্লুরাইড মাইনাস, এখানে হচ্ছে এর ইলেকট্রন নর্মালি থাকে হচ্ছে 9টা, কিন্তু যেহেতু মাইনাস তার মানে ইলেকট্রন বেশি, তার একটা ইলেকট্রন বেশি, তার মানে এখানে 10টা, তাহলে 10টা হলেও এরও থাকবে কে কক্ষে 2টো আর এল কক্ষে 8টা। প্রশ্ন 11, সাধারণ হাইড্রোজেন ও ডয়টেরিয়ামের মধ্যে গঠনগত পার্থক্য কী? উত্তর, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম ও ডয়টেরিয়াম হলো পরস্পরের আইসোটোপ, তাই এদের পারমাণবিক সংখ্যা সমান হলেও ভর সংখ্যা আলাদা। ডয়টেরিয়ামের নিউক্লিয়াসের একটি প্রোটন একটি নিউট্রন থাকে, কিন্তু সাধারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসের শুধুমাত্র একটি প্রোটন থাকে। প্রশ্ন 12, H+ ও H- এর মধ্যে কোন ক্ষেত্রে মিল দেখা যায়? উত্তর, H+ ও H- এদের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ভিন্ন হলেও প্রোটন সংখ্যা সমান। প্রশ্ন 13, পরমাণুর ভূমিস্তর কাকে বলে? উদাহরণ দাও। 69 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর উদাহরণটা পাবে 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। মানে লিখবে হাইড্রোজেন, যার সংকেত হচ্ছে H, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ইলেকট্রন সংখ্যা 1, এবং কে স্তরে বা প্রাথমিক কক্ষে কে কক্ষে ইলেকট্রন হচ্ছে 1। উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 14, দুই স্তম্ভের মধ্যে সামঞ্জস্য বিধান করো। Na+ O2- এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। 14C6 আর 16O8 এই দুটো হচ্ছে আইসোটোন। 40Ca20, 40Ar18 এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আইসোবার। আর 13C6 আর 12C6 এটা হচ্ছে আইসোটোপ। তারপর অতি বিস্তৃত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্ন 1, মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে? 16O8 এর অর্থ কী? ইলেকট্রন বিন্যাস দেখাও। প্রথম প্রশ্নটার উত্তর পাবে 69 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর পরের প্রশ্নটার উত্তর 16O8 এর অর্থ হলো অক্সিজেন মৌল, যার পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হলো 8 এবং ভর সংখ্যা হলো 16,
অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুতে 8টি ইলেকট্রন, 8টি প্রোটন এবং ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাই। তাহলে 16 - 8 = 8টি নিউট্রন আছে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 2, পি, এন ও ই মানে পি মানে হচ্ছে প্রোটন, এন মানে হচ্ছে নিউট্রন আর ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো বলে অনেকগুলো মৌল দিয়ে দিয়েছে। এগুলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা বের করব। প্রথমে 235A92 এর পারমাণবিক সংখ্যা মানে ই = ই এবং প্রোটন সংখ্যা যেটা হচ্ছে পি সেটা হচ্ছে 92। এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা। ভর সংখ্যা দেওয়া আছে 235 আর তাহলে নিউট্রন সংখ্যা কত হবে 235 - 92 তাহলে হচ্ছে 143। তারপর একটা দেওয়া আছে 238B92 এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, ভর সংখ্যা হচ্ছে 238 মানে পি হচ্ছে 92 আর তাহলে এন কত হবে 238 - 92 143। তাহলে পি হচ্ছে 92 এবং ইও হচ্ছে 92 আর নিউট্রন সংখ্যা এন হচ্ছে 143। তারপরে দেওয়া আছে 3H1 পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে 1, সরি এটা হবে ভর সংখ্যা 3, পারমাণবিক সংখ্যা 1 আর ভর সংখ্যা হচ্ছে 3। অতএব নিউট্রন সংখ্যা কত হবে 3 - 1 2 এবং ইলেকট্রন প্রোটন সংখ্যা মানে ই এবং পি হচ্ছে 1। তারপরে 141X37 পারমাণবিক সংখ্যা হচ্ছে 37, ভর সংখ্যা হচ্ছে 141। তাহলে নিউট্রন সংখ্যা হবে 141 - 37 তার মানে হচ্ছে 104, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা হচ্ছে 37। তারপরে 235U92 এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, ভর সংখ্যা হচ্ছে 235। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 235 - 92 হচ্ছে 143 এবং ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা হচ্ছে 92। তারপরে আছে AMZ, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে এখানে Z, ভর সংখ্যা হচ্ছে A, তাহলে নিউট্রন সংখ্যা বা N সংখ্যা হবে A - Z, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা হবে Z। তারপর 92KR36 এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 36, ভর সংখ্যা হচ্ছে 92। অতএব এন সংখ্যা বা নিউট্রন সংখ্যা হচ্ছে 92 - 36 তার মানে হচ্ছে 56, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা হচ্ছে 36। প্রশ্ন 3, ভর সংখ্যা এবং পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য কী? কোনটার মান প্রায় সব ক্ষেত্রেই উচ্চতর হয় ও কেন? উত্তর, পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে পরমাণুর ভর সংখ্যা। কোনো মৌলের একটি পরমাণু একটি যেটা হচ্ছে কার্বন 12 বা C12 এটাকে বলে কার্বন 12 পরমাণুর তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। পারমাণবিক ভরের মান প্রায় সব ক্ষেত্রে উচ্চতর হয় কারণ পারমাণবিক ভর মৌলের আইসোটোপগুলির লভ্যতার গড় হিসাব করে প্রকাশ করা হয়। যেমন প্রকৃতিতে ক্লোরিনের যেটার সংকেত হচ্ছে Cl দুটি আইসোটোপ Cl35 ও Cl37 পাওয়া যায় প্রায় 75:25 অর্থাৎ 3:1 অনুপাতে। অর্থাৎ 100টা Cl পরমাণুর মোট আপেক্ষিক পারমাণবিক ভর = 75 × 35 + 25 × 37 হচ্ছে 3550 এখান থেকে আমরা পেলাম পারমাণবিক ভরটা দুটো Cl আইসোটোপের। অতএব একটা Cl পরমাণুর আপেক্ষিক ভর কত হবে তাহলে 3550 ভাগ 100 তার মানে হচ্ছে 35.5। এর থেকে প্রমাণ হয় যে ক্লোরিনের ভর সংখ্যা 35 কিন্তু পারমাণবিক ভর 35.5। তারপর প্রশ্ন 4, আয়ন কি, কয় প্রকার, পরমাণু ও আয়নের মধ্যে কোন কণার সংখ্যা পৃথক হয় উদাহরণ দাও। 73 নম্বর পাতায় এখান থেকে এতটা আয়ন কি তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা। কয় প্রকার, এটা হবে 2 প্রকার। আয়ন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। পরমাণু ও আয়নের মধ্যে কোন কণার সংখ্যা পৃথক হয় উদাহরণ দাও। উত্তর, পরমাণু ও আয়নের মধ্যে ইলেকট্রন কণার সংখ্যা পৃথক হয়। যেমন একটি সোডিয়াম পরমাণুতে যেটা হচ্ছে Na থাকে 11টা ইলেকট্রন কিন্তু একটি সোডিয়াম আয়ন যেটা হচ্ছে Na+ ইলেকট্রন সংখ্যা হলো 10। তার মানে যেটা
যখন পরমাণু মানে নিস্তড়িৎ সেই অবস্থায় সেখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা, কিন্তু যখন সেটা আয়নে পরিণত হচ্ছে বা পজিটিভ পাওয়ারে যাচ্ছে তখন সেখানে ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10। প্রশ্ন 5, সৌরজগৎ ও পরমাণুর গঠনের মধ্যে দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো। এখানে দুখানা বৈসাদৃশ্য লিখতে বলেছে, কিন্তু যেহেতু এই সব প্রশ্নগুলোতে 5 নম্বর থাকে তাই আমি 4টি বৈসাদৃশ্য লিখে দিয়েছি। বৈসাদৃশ্য মানে হচ্ছে পার্থক্য। সৌরজগৎ ও পরমাণু গঠনের মধ্যে দুটি বৈসাদৃশ্য হলো, এক, প্রথমে হচ্ছে সৌরজগৎ, তারপর হচ্ছে পরমাণুর গঠন। সৌরজগতে সূর্য ও গ্রহগুলি নিস্তড়িৎ, পরমাণুতে ইলেকট্রনগুলি ঋণাত্মক আধানযুক্ত এবং নিউক্লিয়াসটি ধনাত্মক আধানযুক্ত হয়। 2, সৌরজগতের প্রতিটি গ্রহের কক্ষপথ নির্দিষ্ট একটি কক্ষে কেবলমাত্র একটি গ্রহই থাকে। পরমাণুতে একটি কক্ষে একাধিক ইলেকট্রন থাকতে পারে। 3 নম্বর, সূর্য ও গ্রহগুলির মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে। আর পরমাণুর 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রনগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে। 4, সূর্যকে আবর্তিত গ্রহগুলির আকার ও ভর ভিন্ন হয়, আর নিউক্লিয়াসকে আবর্তনকারী ইলেকট্রনগুলির ভর ও আকার সমান হয়। প্রশ্ন 6, পরমাণু সম্বন্ধীয় রাদারফোর্ড মডেলটি কি? 65 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লিখবে, তারপর 66 নম্বর পাতায় 3 নম্বর লাইনটা মানে 3 নম্বর পয়েন্ট এখান থেকে এতটা লিখবে, তারপর 4 নম্বর পয়েন্টটা লিখবে এখান থেকে এতটা, আর 5 নম্বর পয়েন্ট লিখবে এখান থেকে এতটা। শুধু ব্লু লাইন্সগুলো লিখবে। 3 নম্বর পয়েন্টের ব্লুতে যেটা লেখা আছে এখান থেকে এতটা, 4 নম্বর এখান থেকে এতটা, 5 নম্বর এখান থেকে এতটা। প্রশ্ন 7, একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা যুক্ত পরমাণু থাকতে পারে কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এদের রাসায়নিক ধর্ম এক না ভিন্ন, যুক্তি দাও। প্রথম প্রশ্নটার উত্তর, একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা যুক্ত পরমাণু থাকতে পারে কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। তার উত্তর, একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা যুক্ত পরমাণু থাকতে পারে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা। এদের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন উদাহরণ দিচ্ছি এবার, হাইড্রোজেনের 3টি আইসোটোপ হয়। 1, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম যার ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক 1। 2, ডয়টেরিয়াম যার ভর সংখ্যা 2 এবং পারমাণবিক সংখ্যা 1। 3, ট্রাইট্রিয়াম যার ভর সংখ্যা 3 এবং পারমাণবিক সংখ্যা 1। আর 7 নম্বরের পরের প্রশ্নটার উত্তর পেয়ে যাবে 70 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, AXB ও CYD পরস্পরের আইসোটোপ। প্রমাণ করো A² + C² × B² - D² = 0। AXB ও CYD হলো পরস্পরের আইসোটোপ, অতএব B = D। কেন? আইসোটোপদের পারমাণবিক সংখ্যা সমান হয়, সেই জন্য B = D। B আর D হচ্ছে সমান। প্রশ্নানুসারে LHS যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে A² + C² × B² - D² এটা A² + C² রাখলাম, A² + C² ইন্টু এখানে B যেহেতু আগেই লিখে দিচ্ছি B = D, তার মানে এখানে B এর জায়গায় D লিখতে পারি বা D এর জায়গাও B লিখতে পারি। তাই আমি প্রথমে B এর জায়গায় D লিখলাম, তাহলে এটা হচ্ছে D² - D², তাহলে D² - D² মানে +D² - D², এটা 0 হয়ে যাবে, কাটাকুটি করে 0। তাহলে 0-র সাথে কোনো কিছু যদি গুণ করি সেটাও হয়ে যাবে 0। তাহলে যেহেতু দেখো পরিষ্কার লিখে দিয়েছি, যেহেতু B = D, তারপর A² + C² × 0, আর তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা হবে 0 বা 0। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড = 0 প্রুফড। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। প্রশ্ন 9, ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 62 নম্বর পাতায় এখান থেকে এতটা 3টে পয়েন্ট লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 10, রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টি ত্রুটির উল্লেখ করো। 67 নম্বর পাতায় রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এখান থেকে এতটা। প্রশ্ন 11, বোরের পরমাণু মডেলের 3টে স্বীকার্য কি কি? 69 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3টে বলেছে, 3টে পয়েন্ট লিখে দেবে, এখান থেকে এতটা।